আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এক কথায় সুস্থ আছি, কারণ পৃথিবীর ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট এবং সবচেয়ে দামি নিয়ামত হলো সুস্থতা। এই সুস্থতা আল্লাহ তাআলার চাওয়া। যেমন আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের সঙ্গে কথোপকথন করতেন, মালিকের সঙ্গে কথা বলতেন, আলাপচারিতা করতেন। ভালোবাসার ভঙ্গিতে মুসা পয়গম্বর কথা বলতেন। মালিককে ডাকতে বলে, ও আল্লাহ, আমি মুসা যদি আল্লাহ হই আর তুমি আল্লাহ যদি বান্দা হও, তাহলে তুমি কি চাইবা? আল্লাহ কহে, এটা সম্ভব না, এটা সম্ভব না। না আল্লাহ কও, আল্লাহ কও একটু। মুসা নাসর বান্দা আল্লাহ তাআলাকে বলে, ও আল্লাহ তুমি একটু বলো। আল্লাহ ডাকতে বলে, ও মুসা, যদি তাই হইতো আমি আল্লাহ সর্বপ্রথম বান্দার সুস্থতা চাইতাম, আমি আল্লাহ সুস্থতা চাইতাম। এই জন্য পৃথিবীর জমিনে সুস্থতা আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। তো এই যে আমরা যে আয়াতে কারিমা যে সূরা তেলাওয়াত করেছি, সূরা জিলজালা মানে কম্পন, ভূমিকম্পন। কি ভূমিকম্পন? আমাদের এখানে বাংলাদেশে ভূমিকম্প মোটামুটি হইতেছে, তাই না? এই তো ভূমিকম্প হইতেছে, গত শুক্রবারে হয়েছে ভূমিকম্প 11টার দিকে, এরপরে আবার হয়েছে রাত 12টায়, এরপরে আবার হয়েছে, তিনবার ভূমিকম্প হয়েছে। এই শুক্রবার থেকে, গত শুক্রবার থেকে ভূমিকম্প হয়েছে। এই যে ভূমিকম্প কিসের জন্য হয়, কিসের জন্য হয়, সেটা মালিক কালামুল্লাহ শরীফে বর্ণনা করতেছেন। যাহারাল ফাসাদু ফিল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমরা যা কিছু করতেছো, আর এই যে গুনাহ খাতা যা কিছু করতেছো, এই সমস্ত কিছু ভূমিকম্পের একটা কারণ। কারণ তুমি আল্লাহকে ভুলে গেছো, তোমার রাসূলকে ভুলে গেছো, দুনিয়াবি খেল তামাশায় পড়ে তুমি তোমার আসল পরিচয় ভুলে গেছো। 2 টাকার নোটের সঙ্গে দোয়েল পাখির আলোচনা সংসদ ভবনে হয়। ও মুসলমান, তুমি আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা তোমার আলোচনা আরশে আজিমে ফেরেশতাদের মাঝে আলোচনা করে। দেখো দেখো আমার বান্দাগুলো আমার ইবাদত বন্দেগী করে, আযানের সঙ্গে সঙ্গে আমার কুদরতি চরণে এসে সিজদা দেয়। সমস্ত কাজ কাম ফেলায়া আমি আল্লাহর সিজদায় দাঁড়ায় যাই, আমি আল্লাহর কুদরতি চরণে সিজদায় লুটিয়ে পড়ে। দেখো দেখো আমার বান্দাগুলো আমার ইবাদত বন্দেগী করে, এটা নিয়ে গর্ব করে। আর এই গর্বের কথা তুমি চিন্তা করো না, ভাবনা করো না, না করে যখন ভুলে যাও মালিককে, যখন ভুলে যাও মালিক সাময়িক কিছু বিপদ দিয়ে অল্প অল্প কিছু মুসিবত দিয়ে, পালা মুসিবত দিয়ে ভূমিকম্প দিয়ে তার বান্দাকে স্মরণ করে দেয়। ও বান্দা, চিন্তা করিস না, আমি আল্লাহ তোর সঙ্গে আছি। আর মানুষ বোঝে না। এই সূরা জিলজাল, এই সূরাটা আল্লাহ তাআলা বান্দার জন্য মেসেজ হিসেবে পাঠাইছে। ও বান্দা, ভূমিকম্প হবে, এমন একদিন আসবে যেদিন কিয়ামত কায়েম হবে। পৃথিবীতে এখন ভূমিকম্প দেখতেছো, ভূমিধস দেখতেছো, এগুলো কিয়ামতের আলামত। বাবা সন্তানকে তেজ করে দেয়, আবার সন্তান বাবার গায়ে হাত উঠাইতেছে, এইগুলো কিয়ামতের আলামত।
কাজের মেয়ে থেকে মনির জন্ম নিবে, এটা কিয়ামতের আলামত। এইগুলো কিয়ামতের আলামত মালিক জানিয়ে দিতেছে। অতএব বোঝা যায় কিয়ামত আর বেশি দূরে নয়। এই জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে যে আমরা যেন এই দুনিয়াটা যেহেতু আমাদের শস্য ক্ষেত, এইখানে আমল করে যা আমল করব কবরে গিয়ে সেই আমলগুলো দিয়ে পুঁজি পাটটা নিয়ে আমি আপনার কবরের জগৎকে, অন্ধকার কবরকে আলোকিত করতে পারব। তো এই সূরার একটা ফজিলত বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বৃদ্ধ এসে বলতেছে, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটু কোরআন শরীফ শিখিয়ে দাও, আমাকে একটু কালেমা তালিম দিয়ে দাও, কালামুল্লাহ আল্লাহর কালামের তালিম আমাকে শিক্ষা দাও। আল্লাহর পয়গম্বর আলিফ লাম রা, এরকম আলিফ লাম রা যুক্ত হরফে মুকাত্তাআত ওয়ালা তিনটা সূরা কথা বললেন। আলিফ লাম রা যুক্ত এরকম তিনটা সূরার কথা আল্লাহর পয়গম্বর ওই বৃদ্ধাকে বললেন। বৃদ্ধা বলতেছে, আল্লাহর পয়গম্বর, আমি বৃদ্ধার কারণে বৃদ্ধার চরম শিখরে পৌঁছে গিয়েছি, আমার জবানটা এখন স্পষ্ট না, জিহ্বা ভার হয়ে গেছে, মোটা হয়ে গেছে, আমি পড়তে পারি না, এর যেতে সহজ শিক্ষা দাও। আল্লাহর পয়গম্বর তখন হামিম যুক্ত সূরা শিক্ষা দিলেন যে এই তিনটা, হামিম যুক্ত তিনটা সূরা, হামিম ওয়ালা যে তিনটা হামিম আছে এরকম ধরনের তিনটা সূরা তুমি শিক্ষা করো। সে আবার বলল পারি না। এরকম আরেকটা হরফে মুকাত্তাআত যুক্ত সূরার কথা বললেন, এরকম তিনটা সূরা তুমি শিক্ষা করো, বলে আমি পারি না। তখন আল্লাহর পয়গম্বর তিনবার যখন প্রত্যুত্তরে বলল যে আমি পারি না, আল্লাহ তাআলার পয়গম্বর তখন জিলজাল এই সূরা শিক্ষা দিলেন। এটা হচ্ছে শানে নজুলের একটা ইতিহাস, বা এই সূরার ফজিলত ওই বৃদ্ধাকে আল্লাহর পয়গম্বর শিক্ষা দিলেন। সেই সূরা জিলজাল, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কিয়ামতের কিছু মেসেজ বান্দাদেরকে দিতেছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার কম্পনে কম্পিত হবে, সেদিন কিন্তু এরকম 5 মিনিট বা 5 সেকেন্ড 10 পয়েন্টের ভূমিকম্প হবে না, সেদিন কিন্তু এরকম খানিকের মতো সেকেন্ডের মতো ভূমিকম্প হবে না। সেদিন এমন ভূমিকম্প হবে যেই কম্পনে সমগ্র বিশ্ব কম্পমান হবে। এবং কি কম্পমান হবে, এবং জমিনগুলো আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিনের ভিতরে যা কিছু আছে সেই ভূমিকম্পের ফলে তার পেটের ভিতর থেকে সব কিছু বাইরে করে দিবে। এরকম ভূমিকম্প সেদিন হবে। আর এই ভূমিকম্প কখন হবে? যখন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা সিংহা হাতে লইয়া এখন থেকে কিয়ামত পর্যন্ত দণ্ডায়মান। এমন নয় যে আল্লাহ তাআলা বলবে আর সে তখন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, সিংহা আনার জন্য ভারত যাবে, সিংহা আনার জন্য তার রাজমহলে যাবে, তা নয়। আল্লাহ তাআলা এমন সিস্টেম করেছে যে ইসরাফিলকে যখন ফু দিতে বলবে, আল্লাহ বলতে দেরি, ফুৎকার দিতে দেরি নয়, সে তখন সিংহা খুঁজবে না। ইসরাফিল সিংহা নিয়ে এখন পর্যন্ত আল্লাহ তাআলার আদেশ পাওয়া পর্যন্ত দণ্ডায়মান রয়েছে। আল্লাহ তাআলার হুকুম হওয়া মাত্রই সিংহায় ফুৎকার দিবে। আর কয়েকটা জিনিস, 5টা জিনিস আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করা হয়েছে। 5টা জিনিস সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলতে পারে নাই। নাম্বার 1, একজন গর্ভবতী মায়ের পেটের ভিতর কি আছে,
যখন ভ্রূণটা তৈরি হয়, সেই ভ্রূণটা কি বাচ্চা, ছেলে বাচ্চা কি মেয়ে বাচ্চা, এটা বলার কারো ক্ষমতা নাই। কম্পিউটারের লেজার মেশিন দিয়েও সেটা বলতে পারবে না। নাম্বার 2, কিয়ামত কখন হবে, কোন সময় হবে, কেউ বলতে পারবে না। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাসআলুনাকা আনিস সাআহ, কিয়ামত সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলতে পারে নাই। আল্লাহ তাআলা সেই কিয়ামত কবে হবে, কখন হবে, এটা নির্দিষ্ট করে কাউকে জানায় নাই। নাম্বার 3, আজ খানা খেয়েছে, আগামীকাল কি খাবার খাবে, কোথায় খাবার খাবে, এটা কেউ বলতে পারবে না। নাম্বার 4, আগামী দিন সে কোথায় থাকবে, কোথায় তার ইন্তেকাল হবে, কোন জায়গায় তার কবর হবে, সেটা কেউ বলতে পারবে না। নাম্বার 5, তকদির লেখা ভাগ্যের কখন কি হবে না হবে, সে কেউ বলতে পারবে না। তকদিরে ফকির আছে কি ধনী আছে, রাজাই বাদশাহী, আল্লাহ তাআলা লিখেছে কি লেখে নাই, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। এরকম 5টা জিনিস আল্লাহ তাআলা গোপন রেখেছেন, তার কুদরতি হাতে রেখেছেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব বিষয়ে সর্বশক্তিমান। তাহলে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন ভূমি কম্পনে কম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তার ভিতরে যা কিছু রয়েছে, স্বর্ণ মণি মুক্তা হীরা জহরত যা কিছু রয়েছে, জমিন সেদিন বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর সেদিন মানুষ বলবে কি হলো, জমিন এরকম পড়ে গেল, জমিন তার ভিতর থেকে সবকিছু বাইরে করে দিতেছে, এটা কেমন ব্যাপার। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আর সেদিন জমিন নিজের সব খবর বলবে, বলে দিবে তার জমিনের উপর কে হেঁটেছে, কে হেঁটে কোথায় গিয়েছে, কি দুর্নীতি করেছে, এগুলো জমিন খবর দিয়ে দিবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, কেননা আপনার রব আপনাকে আদেশ করেছেন, কেননা এই জমিনকে মালিক সেদিন আদেশ দিবে। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, আর সেদিন মানুষ বিভিন্ন দলে দলে বের হবে, জমিন থেকে বের হবে। লিউরাউ আ'মালাহুম, আর সকলেই তাদের আমলনামাগুলো দেখতে পারবে। যে ভালো কাজ করেছে তার ভালোর আমল ফলাফল সে দেখতে পারবে, যে খারাপ কাজ করেছে তার খারাপ কাজের ফলাফল সে পাবে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে বিন্দু মাত্র অনুমাত্র ভালো কাজ করেছে সে ভালো কাজ দেখতে পারবে। ওমান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আর যে ব্যক্তি বিন্দু পরিমাণ খারাপ কাজ করেছে সেই খারাপ কাজের ফল সে দেখতে পারবে। এই জন্য আমাদের হিসাব করে চলা দরকার। আমাদের এই পৃথিবীতে হিসাব করে চলা দরকার। আমি আপনি কে কি করতেছি এই সমস্ত কিছু রেকর্ড হইতেছে। এই সূরার বিস্তারিত আলোচনায় মালিক বলতেছেন, আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরে থাকা স্বর্ণ রূপ হীরা জহরত মণি মুক্তা বাহির করে দিবে। জমিন আর কিছু তার ভিতরে রাখবে না। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিন তার ভিতর থেকে সব কিছু উপরে দিবে, তার কলজা টুকরা
কলিজাটাও বাহির করে দিবে জমিন। সেদিন মানুষ বলবে অকাল ইনসানু মা লাহা, কি ব্যাপার আজকে এই সমস্ত কিছু বাহির করে দিতেছে। পৃথিবীতে যারা চোর ছিল, চোর সেদিন আফসোস করে বলবে হায় আফসোস, হায় আফসোস, আমি চুরির কারণে, এই ধন সম্পদ চুরির কারণে আমার হাত কাটা গেছে, আর এই সম্পদ এখন চোখের সামনে স্তূপ হয়ে গেছে, সেই সম্পদ দেখার কেউ নাই। ওই দিন আফসোস করবে হায় আফসোস, হায় আফসোস, এই সম্পদের কারণে আমি আমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখি নাই, বোনের সঙ্গে সম্পর্ক রাখি নাই, এই সম্পদের মোহে পড়ে নিজের বাবা মাকে ভুলে গিয়ে শ্বশুর শাশুড়িকে আপন ভেবেছিলাম, নিজের বাবা মাকে ভুলে গিয়ে বোন বাগনি এদেরকে ভুলে গিয়ে এই সম্পদের মোহে পড়ে আমি অন্ধ ছিলাম। আফসোস, আফসোস, সেদিন আফসোস করে আর কাজ হবে না, স্তূপ হয়ে যাবে সম্পদের। জমিন যখন বাই করে দিবে আখরাজাতিল আরদু আসকালাহা, সেই সম্পদ আর সেদিন কেউ নিবে না, সকলেই সকলের কবর নিয়ে সকলেই সকলের খবর। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, তাদের ভালো মন্দ নিয়ে সকলেই ব্যস্ত থাকবে। এই জন্য যে ব্যক্তি অনুপরিমাণ, এখানে অনুর কথা বলেছেন যে যাররা, যাররা বলা হয় কাকে? আমরা সকলেই যারা কাপড় চোপড় ধুই, ধোয়ার পরে পরিষ্কার করার পর শুধু কাপড়টা যখন আমরা ওরকম চেপার পরে যখন ঝাড়ি দিই, ঝাড়ি দেওয়ার পরে ওইখান দিয়ে যেই পানি আকারে ভাস্পটা উড়ে যায়, সেটাকে আমরা বলি অনু। এই অনুপরিমাণ শস্যের দানাকে হাজারো ভাগ করার পর যেই একটা টুকরা, এই টুকরা পরিমাণ যদি গুনাহ থাকে, সেই গুনাহর বিচার আল্লাহ তাআলা করবেন, আর সেই গুনাহ আল্লাহ তাআলা আপনাকে দেখায় দিবেন। আর সেদিন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আর জমিন সেদিন বলবে, মালিকের দরবারে নালিশ জানাবে, ও আল্লাহ, তোমার এই বান্দা আমি জমিনের উপর অহংকার বশত হেঁটে যে আরেকজনের ঘরে শিং খুলছে, আরেকজনের ঘরে ডাকাতি করেছে, আরেকজনের জমিন জবরদখল করছে, আমি জমিনের উপর হেঁটে গিয়ে আরেকজনের ফসলের ক্ষতি করেছে, এইগুলো বলবে। এই জমিন সেদিন বলে দিবে যে আমার উপর দিয়া গিয়ে আরেকজনের লুটতারাজ করেছে, আরেকজনকে হত্যা করেছে, ও আল্লাহ, আমি জমিন এই বিচার চাই। আর সেদিন আপনি বলবেন না, আমি এরকম করি নাই, এই কথা বলার মতো, চুচেরা করার মতো আপনার কোনো ক্ষমতা থাকবে না। সেদিন আপনার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আর সেদিন আপনার হাত কথা বলবে, চোখ কথা বলবে, কর্ণ শিখা নাসিকা এইগুলো মালিকের সাথে কথা বলবে। সেদিন আর আপনি মুখ দিয়ে কথা বলতে পারবেন না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার ব্যাপারে সেদিন সাক্ষ্য প্রদান করবে। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, পৃথিবীতে যে যে ভূমিকম্প হইতেছে, এগুলো আমার আপনার দুই হাতের কামাই, পাপা চা বেশি হয়ে গেছে, যার কারণে ভূমিকম্প হচ্ছে। আউল বাউল ফাউল অনেকে আছে যারা বলে নাউজুবিল্লাহ, কয় আল্লাহর কথার এদিকেও বুঝি না ওদিকেও বুঝি না। ভাই, আবুল সরকার এই কথা বলছে, ওই শয়তানের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার এই পৃথিবীতে। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আমরা যারা রয়েছি, আমরা যাই কিছু করি না কেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে প্রাধান্য দিয়ে আমাকে আপনাকে সামনে কদম বাড়াইতে হবে, সামনে হাঁটতে হবে, তাহলেই কবরের জগৎটা আমার আপনার সুখময় হবে। আল্লাহ তাআলা আমার আপনার সকলের কবরকে ওরকম নূর দ্বারা, আল্লাহ তাআলার নূর দ্বারা নূরান্বিত করুক, আল্লাহ তাআলার আলো দ্বারা আলোকিত করুক। এই আলোকময় কবরে যেন আমরা যেতে পারি,
আমাদের জীবনটাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের মতদর্শ অনুযায়ী সুসজ্জিত আল্লাহ তাআলা করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত করে কবর জমা করেন।